আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি আমাদের শশার প্রজেক্টে এবং আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের মাচার কাজ সম্পন্ন করে ফেলেছি। আর অল্প একটু কাজ বাকি আছে। আর এর মধ্যে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করছি। আমার বাম সাইডে যে ইয়াটা দেখতেছেন, এই পাশে সব হচ্ছে কাঞ্চন এবং এই পাশে সব হচ্ছে বিউটি সুপার। তো আমরা একটা জিনিস পরীক্ষা করার জন্য কিছুদিন আগে কাঞ্চনের সব ব্রাঞ্চ 4 পাতা পর্যন্ত ব্রাঞ্চগুলো আমরা সব কেটে দিয়েছি। ব্রাঞ্চ এবং যেই ফলগুলা বের হয়েছিল, জালিগুলা সব কেটে দিয়েছি এবং বিউটি সুপারের একটা জালি এবং ব্রাঞ্চও আমরা কাটি নাই, সবগুলো ওইভাবে রাখছি। তো বিউটি সুপারের গ্রোথটা অটোমেটিক্যালি একটু থমকে গেছে এবং কাঞ্চনের গ্রোথ হিউজ গ্রোথ, মানে অলমোস্ট বলা চলে বিউটি সুপারের ডবল হয়ে গেছে কাঞ্চন। এমনিতেই যেটা আমাদের মনে হচ্ছে, যেহেতু আমরা প্রথমবারের মতো এবার কাঞ্চন এবং বিউটির আবাদ করছি, তো এমনিতেই কাঞ্চনের গ্রোথ এমনিতেই একটু বেশি, তারপরে ব্রাঞ্চ কেটে দেওয়ার পরে কাঞ্চনের গ্রোথ আরও বেড়ে গেছে এবং বিউটি সুপারের গ্রোথ অটোমেটিক্যালি একটু কম আর কি। আর তারপরে যেহেতু ব্রাঞ্চ কাটা হয় নাই, সেহেতু গ্রোথটা আরও কম। তো আজকে আমরা অবশেষে বিউটি সুপারেরও ব্রাঞ্চগুলো কেটে দিচ্ছি 4 পাতা পর্যন্ত। একদম 20 পাতার উপর থেকে যেই 4টা পাতা বের হচ্ছে, ওই 4টা পাতার শুধুমাত্র মেইন পাতাগুলো বাদে ওই প্রত্যেকটা পাতার গোড়ায় যতগুলো ব্রাঞ্চ, কুশি এবং যা কিছু আছে সব কিছু আমরা হচ্ছে কেটে দিচ্ছি। তো আশা করা যায় নেক্সট 2-3 দিনের মধ্যে বিউটি সুপারের গ্রোথও অনেক ভালো হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।